জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে গাজীপুরের পোশাক কারখানার উৎপাদন। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে কর্মঘণ্টা নষ্ট হওয়ার অভিযোগ শ্রমিকদের। অন্যদিকে গ্যাস ও ডিজেল সংকটে জেনারেটর চালাতেও হিমশিম খাচ্ছেন মালিকরা। গাজীপুর থেকে আরিফ খান আবিরের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুর। এখানে শত শত পোশাক কারখানায় প্রতিদিন লাখো শ্রমিক কাজ করেন, কিন্তু সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট ও বাড়তি লোডশেডিংয়ে উৎপাদন কার্যক্রমে নেমে এসেছে ধীরগতি। শ্রমিকদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় নির্ধারিত টার্গেট পূরণ করা যাচ্ছে না। এতে বাড়ছে চাপ, কমছে আয়ও। বিদ্যুৎ যায় মাঝে মাঝে, বিদ্যুৎ আগের থেকে অনেক বেশি যাইতেছে। তেলের সংকটের কথা শুনছি। বিদ্যুতের কারণে আমাকে প্রোডাকশন ফাও দেওয়া লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা ফাও কাটিয়ে দেওয়া লাগে। আমরা বসে থাকা লাগে, মেশিন বন্ধ থাকে। শিল্প মালিকদের আশঙ্কা, এমন পরিস্থিতিতে উৎপাদন ব্যাহত হয়, রফতানিতেও প্রভাব পড়তে পারে। তাই শিল্প খাতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা আহ্বান তাদের। এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যাতে প্রতিষ্ঠানগুলো যারা ডিজেলে চলে বা জ্বালানি সংকট, গ্যাস সংকট, বিদ্যুৎ, তারা কীভাবে প্রায়োরিটি বেসিসে প্রচুর লোডশেডিং হচ্ছে, সেইগুলো অন্তত শিল্পে বন্ধ রাখা যায়, সেটা সরকারকে টপ প্রায়োরিটি দিতে হবে। ব্যাংকিং খাতের সাথে সাথে জ্বালানি সমস্যা, এটা হলো আমাদের মেইন উদ্যোগ। আমরা বরাবরই আপনাদের মাধ্যমে বলেছি। পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 ও ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় 800 মেগাওয়াট। তবে এর বিপরীতে জাতীয় গ্রিড থেকে জায়গা ভেদে বিদ্যুতের লোডশেডিং দেওয়া হচ্ছে 40 থেকে 50% পর্যন্ত, যার কারণে লোডশেডিং বেড়ে গেছে। ওইটার মধ্যে এখন যে বরাদ্দটা দিচ্ছে সেটার উপরে লোডশেডিং হচ্ছে আর কি। এটা ভেরি করে আপনার সকালবেলা দুপুরে একরকম হয়, রাতে একরকম হয় আর কি। এখন 40 থেকে 50% লোডশেডিং হচ্ছে। শিল্প খাতে উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি মালিক শ্রমিকদের। আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।